হাদিস বলতে যে দলটি আছে তারা কি হকপন্থী? তারা তো শুনেছি নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত। দলাদলি যদি দুনিয়ার কোনো কারণে হয়ে থাকে এটি একটা কথা, আর একটা হচ্ছে আকীদাগত কারণে যদি কেউ দলাদলির মধ্যে লিপ্ত হয়, ফেরকাবন্দিতে লিপ্ত হয়, সেটি আরেকটি কথা। বুঝতে পেরেছেন কিনা? দুইটা এক জিনিস নয়। তবে কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে আহলুল হাদিস যারা পরিচয় দিয়ে থাকে তারা অধিকাংশই একেবারেই নিকটবর্তী। মানে তাদেরকে যদি হকপন্থী বলা হয়, তাকে মানে সুনির্দিষ্টভাবে কোনো গ্রুপকে হকপন্থী বলা এটি ইসলামের বিধানের পরিপন্থী। তবে হকের তারা অনুসারী। তারা কোরআন এবং হাদিস পেলে অনেক ক্ষেত্রে কি করে, সেটাকে মেনে নেয় এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অগ্রগামী। প্রবৃত্তি তারা অনুসরণ করে না, অন্ধ তাকলিদ যেটাকে বলা হয় থাকে, মাযহাবের যে অন্ধ অনুসরণ রয়েছে সেই মাযহাবের অন্ধ অনুসরণ তারা করে না। এই কারণে তারা কোরআন এবং হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এর মধ্যে এখন দুই একটা গ্রুপ যদি কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে দেয়, কোনো ব্যক্তির পূজা সেখানে যদি ঢুকে যায়, সেটা ভিন্ন কথা। বুঝতে পেরেছেন কিনা? সেটা একটা বিভ্রান্তি। কিন্তু সেখানে ব্যক্তির প্রাধান্য সবচেয়ে কম, দলিলের প্রাধান্য সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? তারা দলিলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর আমি আপনাদেরকে বলবো যে দলাদলিতে যাবেন না। আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দলাদলি ইসলামের কোনো মানহাজ নয়, কর্মনীতি নয়। দলাদলি উপেক্ষা করে, দলাদলি ত্যাগ করে কোরআন এবং হাদিসের দিকে আসলে মূলত আমরা সত্যিকার মানে তাওহীদপন্থী দলে পরিণত হতে পারবো। বুঝতে পেরেছেন কিনা? এবং আমরা হিজবুল্লাহ হতে পারবো, যে হিজবুল্লাহর কথা ঘোষণা করা হয়েছে। এখন যদি আমরা ঐক্যে পৌঁছতে পারবো, এখন যদি আমরা সুনির্দিষ্ট দলের দিকে আহ্বান করি মানুষদেরকে, আপনি আমার দল করেন, আরেকজনকে বলে আপনি আমার দল করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই, মানে আমি লোকদেরকে সত্যিকার ইসলামের দিকে দাওয়াত দিলাম না, বরং আমি আমার দলের দিকে মানুষদেরকে দাওয়াত দিলাম। এখন আমাকে এটা ক্লারিফাই করতে হবে যে আমার দল হকপন্থী, তারা আমার অন্ধ অনুসরণ মানুষ করবে, এই ধরনের কাজ করার তো দরকার নেই। কারণ আমার কাছে হকের জন্য মানে দলিল রয়ে গিয়েছে, সুতরাং আমি আমার দিকে নিয়ে আসবো কেন? আমি দলিলের দিকে মানুষদেরকে নিয়ে যেতে পারি, এবং এটাই উত্তম পদ্ধতি। বুঝতে পেরেছেন? এটা একটা চিন্তাধারা, একটা থিম তৈরি করেছেন, মানে এটা ভিন্ন একটা চিন্তাধারা। তবে সৌদি আরবের শেখরা কোরআন এবং হাদিসের অনুসারী, তারা দলকে পছন্দ করতেন না, দলাদলির দিকে কখনো আহ্বান করতেন না। বিশেষ করে যাদের নাম উল্লেখ করেছেন আপনি, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তাকে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে বলতেন বাকিয়াতুস সালাফ, যে সালাফদের মানে সরাসরি অনুসারী যারা অবশিষ্ট রয়েছে তাদের মধ্যে একজন ছিলেন। তিনি মানহাজের দিক থেকে, কর্মনীতির দিক থেকে এত বলিষ্ঠ ছিলেন যে মানে এই সমস্ত দলাদলি তো তিনি পছন্দ করতেন না, এবং দলাদলি যারা করতো তাদেরকেও ঘৃণা করতেন না, তাদেরকে বুঝাতেন যে দলাদলির চেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে এটা। বুঝতে পেরেছেন কিনা? এমন সুন্দর নীতি অনুসরণ করতেন, ফলে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। ইসলামের ব্যাপারে তিনি অত্যন্ত মানে কোরআন হাদিসের মানে অনুসারী ছিলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই হাদিসের বক্তব্য বাদ দিয়ে মানে কোনো ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দিবেন এই কাজ তিনি কখনো করেন নাই। সেটা যদিও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হয়ে থাকে। যেমন একটি মাসআলা উদাহরণ দেই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর বক্তব্য হচ্ছে যাকাতুল হুলিয়াল মুস্তাআমালা, ব্যবহৃত স্বর্ণ অলংকারের যাকাতের ব্যাপারে যে যাকাত আসবে না। কিন্তু শেখ বিন বাজ রহমতুল্লাহ উল্টা ফতোয়া দিয়েছেন, বলেছেন যাকাত আসবে, এর যাকাত দিতে হবে। যদি হাম্বলি মাযহাবের অনুসারী হতেন এটা বলতেন কিনা? হ্যাঁ, কি বলেন? বলতেন? মাযহাবের অন্ধ অনুসরণ তিনি কখনো করেন নাই। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাসলাকের মধ্যে মাযহাব হচ্ছে জুমার দিনে, জুমার সালাতের আগে, জুমার দিনে সালাতে যিনি অংশগ্রহণ করবেন তার গোসল করাটা সুন্নাত। এটা হলো মাযহাব, এটা হলো হাম্বলি মাযহাবের মাযহাব। বুঝতে পেরেছেন? কিন্তু শেখ মোহাম্মদ সালেহ উল আমিন রহমতুল্লাহ আলাইহিকে একাধিক তার মজলিসের মধ্যে, মসজিদে নববীতে শুনেছি, মসজিদুল হারামে শুনেছি, তার দার্সের মধ্যে শুনেছি একাধিকবার তাকে বলতে যে জুমার দিন গোসল করা হচ্ছে ওয়াজিব, সুন্নাত নয়। তাহলে হাম্বলি মাযহাবের অনুসারী হলো কিনা? অন্ধ হাম্বলি মাযহাবের অনুসারী যেটা বলতেছেন সেটা হলো কিনা না? তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে তিনি সত্যিকার দলিলের অনুসারী।